বড় দুর্গা করা হবে এটা প্ল্যান ছিল, কিন্তু কতটা বড় হবে এটা প্ল্যান ছিল। এই ডাইসের আদলেই কিন্তু পুরো মাতৃ প্রতিমাটা সেজে উঠতে চলেছে। 111 ফুট আমরা মুখে বলছি, কিন্তু কতটা সুন্দরভাবে কারুকার্য করে কিন্তু এখানে করা হয়েছে মায়ের চোখগুলো। দর্শক দূর থেকে দেখতে পাবে, যেটাকে বলতে গেলে দেখবে, সাথে লাইটিং এর চমক থাকবে আর এবার সত্যি বলছি রানাঘাট কিন্তু এবার পুরো কাঁপাবে। তো বিশ্বের সবথেকে বড় দুর্গা করছি, এরপরে সবাই যা রিপোর্ট দেবে তার চেষ্টা ওইটাই আছে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিওর থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে এমন একটা জায়গা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি যেখানে কিনা এবার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর আমরা দর্শন করতে চলেছি। আশা করা যাচ্ছে এখানের দুর্গা ঠাকুর প্রায় কিন্তু 100-র ওপরে, তার হাইট থাকছে 100 ফুটের ওপরে, কিন্তু আরও বেশি হবে। তো সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে, তোমরা যা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি আছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো এখন যেখানে আছি এটা হচ্ছে রানাঘাটে, পশ্চিমবঙ্গের নদিয়ার অন্তর্গত রানাঘাটে রয়েছি। আর রানাঘাট থেকে কিন্তু জায়গাটা একটু ভেতরেই আছে, তবুও যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কিন্তু একটা সবুজ ভাব রয়েছে, অর্থাৎ শহর বাংলা থেকে কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে, গ্রাম বাংলার মধ্যে রয়েছে আমরা এই সময়। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আর রাত্রিবেলা যখন তোমরা ধরো মাতৃ প্রতিমা দর্শনে আসবে, খুব সুন্দর কিন্তু জায়গাটা সেজে উঠতে চলেছে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো এখন হচ্ছে চলো আমরা সরাসরি মাতৃ প্রতিমা দর্শনের দিকে অগ্রসর হই। আর মাতৃ প্রতিমার কাজ কিন্তু অলরেডি চলছে, আর বলতে গেলে প্রচুর কাজ কিন্তু হয়ে গেছে মাতৃ প্রতিমার ইতিমধ্যে। তো তোমরা চাইলে এখানে দেখতে পারো, এই যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা শোয়ানো অবস্থায় তৈরি করা হচ্ছে। কিন্তু এখানটায় যে একটা সুন্দর চমক রয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই জানতে পারবে। এই যে জায়গাটা, এই যে মাতৃ প্রতিমা কিন্তু তোমরা এখানে দর্শন করতে পারছো। এই যে মাতৃ প্রতিমা কিন্তু কাজ অলরেডি চলছে, ওদিকে কাকা কাজ করছেন আর এদিকে কিন্তু সকলে মিলে কাজে ব্যস্ত রয়েছেন। আর মাতৃ প্রতিমা দেখো কতটা অংশে কিন্তু এখানে তৈরি সম্পন্ন হয়ে গেছে। এখানে কিন্তু নিচের যে পোর্শনটা রয়েছে সেখানটা আর কি মাটি কাঁচা অবস্থায় থাকার জন্য এখানে কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছেন। তাদের কথা অনুযায়ী যে সেখানে এখনও কোনো কাজ বাকি আছে, সেজন্য এখন আর কি এটা ঢেকে রাখছেন যাতে মাটিটা না শুকিয়ে যায়। আর মাটিটা শুকিয়ে গেলে আর কি যেহেতু পরে কাজ করা যাবে না, সেই জন্যই আর কি এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তো বলে দিই এই জায়গাটা কোথায়। এইটা হচ্ছে আমাদের নদিয়ার যে রানাঘাটের কমলপুর অভিযান সঙ্গে কিন্তু এই মাতৃ প্রতিমাটা তোমরা দর্শন করতে পারবে। কীভাবে আসতে হবে সমস্ত কিছু থাকবে। তো যাত্রাপথটা সবচেয়ে ভালো সুবিধা হয় এইখানেরই বাসিন্দা বা বলতে পারো ক্লাবের সদস্যদের থেকে আমরা জেনে নেব যে এখানে কী করে তাদের আসতে হবে। তো চলো এখন আগে যাত্রাপথটা শুনে নিই। তো প্রথমে হচ্ছে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা বার্তা জানাই আমাদের তরফ থেকে। আর তো সর্বপ্রথম জেনে নেব হচ্ছে এখানে যাত্রাপথটা কীভাবে আসতে হবে। এটা রানাঘাট থেকে আসতে গেলে রানাঘাট থেকে স্টেশনে নেবে পূর্ব দিকে 3 নম্বর লাইনের সাইডে এসে ম্যাজিক অটো, আর বাসে আসলে রথতলা থেকে বাসে আসলে আবার নওপাড়া থেকে ম্যাজিক অটোতে আসতে হবে। আর ম্যাজিক অটোতে আসলে সোজা এইখানে কামালপুর অভিযান সংঘ, একদম যে পুজোর সামনেই আর কি তোমাদের নামিয়ে দেওয়া হবে। আর এইখানে যে এত বড় দুর্গা হঠাৎ এরকম একটা জিনিস মাথায় আসলো কেন? মানে হঠাৎ বলতে কি চিন্তা ভাবনা করলেই তো আসে না। আচ্ছা, চিন্তা ভাবনা আমাদের ছিল একটা বড় কিছু করা, তো সেই চিন্তা ভাবনা থেকেই এসছে, গতবার পুজোর শেষেই এসছে। হ্যাঁ, যাতে আমাদের একটা বড় দুর্গা করা হবে এটা প্ল্যান ছিল, কিন্তু কতটা বড় হবে এটা প্ল্যান ছিল না। এখন অবধি তোমরা কি বলতে চাইছো, মানে কতটা হাইট রয়েছে? হাইট এখনো তো আমরা এটা বলছি যে 111 ফুট আমরা মুখে বলছি, কিন্তু কাজে আরো থাকবে, কাজে আরো বড় হবে, একটু বাড়বে, সেটা আমরা পরে বলবো, সবই যদি আগে বলি। একদম। তো আমার একটা প্রশ্ন রয়েছে যে দুর্গা ঠাকুরটা যেহেতু মাতৃ প্রতিমাটা এভাবে শোয়ানো অ্যাঙ্গেলে রয়েছে, তো দর্শকরা কিভাবে দেখবে? না এটা তো শোয়ানো থাকবে না, তো এটা ফাইবারের দুর্গা হচ্ছে। আচ্ছা, এটা ফাইবার ডাইস তৈরি আছে। আচ্ছা, ডাইস তৈরি আছে, মানে এটাকে ফাইবার দিয়ে সেট করবে তারপরে খাড়া করবে। তাহলে তো জাস্ট দেখার একটা আলাদা ফাইবারের প্রতিমাটা। আমি তাহলে তো দেশপ্রিয় পার্কে যে হাইটটা তার থেকে বেশি হবে। দেশপ্রিয় তো 88 ছিল, এটা 111 প্লাস। এখন সবাই দেখতে পাইনি, দেশপ্রিয়টাও তো সবাই দেখতে পায়, কারণ আর সেই স্বাদটা এখানে মিটবে। সালে ওদের হয়েছিল, আর এটা 24 সাল, প্রায় 9 বছরের গ্যাপ। এই বড় হচ্ছে অনেক, 9 বছরের গ্যাপে। কাজটা কবে দিয়ে শুরু করা হয়েছে? আমাদের এটা পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে। তাহলে বলতে গেলে প্রায় এদিকে 2 মাস মতো অতিবাহিত হয়ে গেছে। 2 মাস অতিবাহিত হয়ে গেছে। আর এখানে তো প্যান্ডেল কিরকম থাকবে? মানে এখানে প্যান্ডেল থাকবে না, মানে ফাইবারের ঠাকুর তো হচ্ছে, এটা বৃষ্টিতেও কিছু হবে না, এটা ওপেন ফিল্ড, আর অত উঁচুতে প্যান্ডেল হয় না।
দর্শক দূর থেকে দেখতে পাবে, যেটাকে বলতে গেলে দেখবে, সাথে লাইটিং এর চমক থাকবে আর তাহলে লেজার আবার শো কি? থাকবে, তাহলে তো সেরা। না সেরা হবে। এবার আমরা চেষ্টা করব, এবার তারপরে তো সবাই। আর তোমার নাম কি? আমার নাম সুজয় বিশ্বাস, আর ওই যে ক্লাবের সবাই আছে। আচ্ছা বলছি, তোমরা যে এত বড় মানে দুর্গা ঠাকুর বানাচ্ছ, আগেরবার কি হয়েছে ব্যারাকপুরে 80 ফুটে কালী ঠাকুর মানে একটু ভেঙে পড়ার যেটা ইয়ে ছিল, ওটা মাটি দুর্ঘটনা মাটি ছিল, হ্যাঁ, কিন্তু তো আবার আমরা যে সেফটিতে করছি সেটা হচ্ছে ধরুন এটা মাটির থাকছে না, ফাইবারের থাকছে, লাইট ওয়েট হচ্ছে। সেকেন্ড হচ্ছে পেছনে লোহার পাইপের স্ট্রাকচার থাকছে, যেটা কিনা আমাদের বাঁশের কোনো কাজ থাকছে না, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মানে আমরা আমাদের হয়তো বাজেটটা বাড়ছে, কিন্তু আমরা ফুল সেফটিতেই কাজ করার, সেফটিটাই সবচেয়ে বড় প্রয়োজন আমাদের। সেফটি ছাড়া হয় কারণ করা যাবে না। নিচেই আবার কংক্রিট থাকছে, যেটা কিনা আমরা পুরোপুরি মানে একটা বলতে পারো যে স্ট্যাচু যেমনি দাঁড় করানো হয় সেইভাবেই আমরা চেষ্টা করছি যে করার। তাহলে কি আমরা মেনে নিতে পারি নদীয়া জেলার পুরো পশ্চিমা সচরা দুর্গা এখনো পর্যন্ত? আমরা তো বিশ্বের সব থেকে বড় দুর্গা করছি, এরপরে সবথেকে বড়। সবাই যা রিপোর্ট দেবে তারপর চেষ্টা ওইটাই আছে, বিশ্বের সবথেকে বড়, বিশ্বের সব থেকে বড়, দেশের সবথেকে বড়, দেশের সবথেকে বড়। এমন একটা রেকর্ড করে যাও তো মানে টুক যুগ যাতে এটা না আমি একদম, বলছি একদম। বিশ্বের, এই কারণেই বলছি। হ্যাঁ। মরিশাসে আর একটা দুর্গা স্ট্যাচু আছে, আচ্ছা সেটা 108 ফুটে। 108 ফুটে, হ্যাঁ, তা ওই কারণে আমি বলছি বিশ্বের সব থেকে দেশের বড়। সবথেকে বড়। আচ্ছা, আর এখানে কাজটা কিরকম, মানে সারাদিনই চলে না নাইটে স্টপ হয়? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আচ্ছা, মানে 12 ঘন্টা কাজ করছে। আর এখানে যারা শিল্পী রয়েছেন তারা কোথাকার, সব লোকাল না বাইরে লোকাল দিয়ে আসে? বলতে কি কিছু লোকাল আছে, কিন্তু এরা সবাই বাইরে। এটা কি হচ্ছে দেখুন, আর একটা জিনিস বলছি যে এবার এটা তো আমরা থিম করছি, মানে বড় দুর্গা করছি, আর সামনের বারের জন্য আমাদের একটা ভাবনা আছে বড় চমক, সেটা আমরা পরে জানিয়ে দেবো। নিশ্চয়ই, মানে করা যখন শুরু হয়েছে এবার দিয়ে চলবেই। আগে ওটা একটা বড় চমক থাকবে, সেটা অসংখ্য ধন্যবাদ সকলকে এতটা ইনফরমেশন আমাদের দেওয়ার জন্য। তোমাদের মাধ্যমে বলছি সবাই আসবে, ঠাকুর দেখতে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরে যে এই যে এখানে দেখতে পাচ্ছি, এই ডাইসের আদলেই কিন্তু পুরো মাতৃ প্রতিমাটা সেজে উঠতে চলেছে। এই হচ্ছে পুরো মাতৃ প্রতিমা, আর এইখানে হচ্ছে জাস্ট একটা বেসিক স্ট্রাকচার রেডি করা হয়েছে, যেটার আদলে আর কি পুরো মাতৃ প্রতিমা সেজে উঠতে চলেছে। আর এইখানে কিন্তু কাজ এখন অলরেডি চলছে, দেখতে পাচ্ছ। দাদা এখানে কাজ করছে, কলকার কাজ। দাদা এখানে কলকার কাজ হচ্ছে তো? হ্যাঁ, দাদা এখানে কলকার কাজ করছে। আর সেই সাথে কিন্তু এখানে একটা ছোট অসুর আমরা দেখতে পাচ্ছি। তো এই ছোট অসুরটা কিন্তু আরো বড় করে বানানো হবে। শোনা যাচ্ছে যে অসুরের যে হাইট বা বলতে পারো থিকনেস, সেটাই কিন্তু থাকছে প্রায় 44 থেকে 46 ফুটের মতো। আর তারপর তো এখানে মাতৃ প্রতিমা রয়েছেই প্রায় 110 ওভার, মানে বুঝতে পারছো এবার কিন্তু রানাঘাট কিন্তু কাঁপাতে চলেছে দুর্গা পুজোয়। তো এই যে জায়গা, এখান থেকে চলো আমরা একটু ওপর দিয়ে দেখার চেষ্টা করি। মই আছে, চলো একটু ময়ের দিয়ে ওপরে উঠে ওপর দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। উঠে গেছে হচ্ছে ময়ের ওপর বা বলতে পারো এই বাসের ওপর। আর এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট দেখো মাতৃ প্রতিমার, ওফ কতটা বড় হচ্ছে তোমরা আশা করি বুঝতেই পারছো। এখানে কাজটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু অনেকটা সেই প্রজাপতির ডানার মতো কিন্তু লাগছে। এক কথায় বলতে গেলে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে। আর আমি এখন এখানে বসেই থাকি, বসে বসে জায়গাটা দেখি। দেখতে পাচ্ছ মায়ের মুখটা একদম জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর চোখের টানগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু এখানে মৃৎশিল্পীরা করেছেন। আর এখানে কিন্তু প্রতিনিয়ত কাজ চলছে, ওখানে কাকারা কাজ করছে, ওইদিকে কাকারা কাজ করছে অলরেডি, এদিকেও কিন্তু কাজ চলছিল এতক্ষণ। তো বুঝতে পারছো যে জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে। আর এখানে কিন্তু দাদা কাজ করছে মুকুটের। আর এইখান দিয়ে দেখো উফ কতটা সুন্দর লাগছে মায়ের মুখটা। আমি এখন উপর দিকে রয়েছি, আর এই হচ্ছে পুরো মাতৃ প্রতিমার কাজটা চলছে। দেখো মায়ের চোখগুলো কতটা সুন্দরভাবে কারুকার্য করে কিন্তু এখানে করা হয়েছে মায়ের চোখগুলো। আর সেই সাথে উপরের এই চোখগুলো, এক কথায় বলতে গেলে মাতৃ প্রতিমা কিন্তু এখানে জবরদস্ত হতে চলেছে। আর এবার সত্যি বলছি রানাঘাট কিন্তু এবার পুরো কাঁপাবে। সো এই হচ্ছে পুরো মাঠ, যেখানে আর কি মাতৃ প্রতিমা থাকতে চলেছে। সেই সাথে কিন্তু এখানে বিশাল অংশ জুড়ে একটা মেলাও অনুষ্ঠিত হতে চলেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কে কে এখানে আসতে চলেছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আমরা আরও বড় একটা পরিবার ক্রিয়েট করতে চলেছি। সকলকে দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা বার্তা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।